আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে আরো এগিয়ে নেওয়াই হোক ঈদের দিনের প্রকৃত আনন্দ। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপির যিনি স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য এবং তার পাশাপাশি বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, তিনি তার নির্বাচনী এলাকা অর্থাৎ ফেকুয়া কক্সবাজার ফেকুয়ায় ঈদ উদযাপনকালে, ঈদের নামাজ আদায়কালে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি এসব কথা বলেছেন। প্রদর্শক, তিনি তার বক্তব্যে কোন বিষয়গুলো তুলে ধরেছেন সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। কক্সবাজারের ফেকুয়ায় সাধারণ মানুষের সাথে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ শনিবার 21 মার্চ সকালে ফেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে তিনি ঈদের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে তিনি স্থানীয় জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে উপজেলা মাঠ পরিদর্শন করে তার দ্রুত সংস্কারের নির্দেশ দেন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সমগ্র দেশের সকল মানুষকে জানাই পবিত্র ঈদ মোবারক, ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। এই পবিত্র দিনে আমরা দেশের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধ ও উন্নয়নের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করে আমাদের প্রিয় দেশকে আরো এগিয়ে নিয়ে যাই। এটাই হোক আমাদের আজকের দিনের প্রকৃত আনন্দ। ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়া প্রতারণা এবং ফ্রড নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতারণা বর্তমানে শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বৈশ্বিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ সমস্যার পরিণত হয়েছে। ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে এ ধরনের অপরাধ আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং ভয়াবহ আকার ধারণ করছে। তাই এ ধরনের অপরাধ মোকাবেলা এককভাবে কোনো দেশের পক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন। তিনি আরো বলেন, এই প্রেক্ষাপটে জাতীয় সংঘের তত্ত্বাবধানে গ্লোবাল সামিট অ্যান্ড ফ্রড আয়োজন করা হয়, যেখানে অপরাধ দমনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক প্রকৌশল প্রণয়ন বিষয়ে আলোচনা করা হয়েছে। এই অপরাধগুলো যেহেতু সীমান্ত মানে না, তাই বৈশ্বিকভাবে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এগুলো দমন করা সরকারের লক্ষ্য। রোহিঙ্গা ইস্যু নিয়ে মন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবর্ষণ বর্তমান সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং চলমান ইস্যু। এই বিষয়ে আমরা সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করি। বর্তমান সরকার এই সমস্যার টেকসই এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করি জাতীয় সংঘ, আন্তর্জাতিক সংস্থাগুলি এবং এ বিষয়ে আরো সক্রিয় ভূমিকা পালন করবে এবং প্রয়োজনীয় তদন্ত ও কার্যক্রমে অংশ নেবে। তিনি স্পষ্ট করে যে বৈশ্বিক প্রতারণা প্রতিরোধ বা রোহিঙ্গা প্রত্যাবাসন উভয় ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য এবং সরকার সেই লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ঈদের নামাজ আদায় ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সকাল 10টার দিকে মন্ত্রী মোবারকিয়া মসজিদ প্রাঙ্গণে যান এবং সেখানে তার প্রয়াত বাবা মায়ের কবর জিয়ারত করেন। এর আগে সকাল 8টা 50 মিনিটের দিকে তিনি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তার বাসভবন থেকে মসজিদে পৌঁছান। তা ভোর 8টা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন সাইন ম্যানশনস এর স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।